বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আর কত বলবো, বাংলাদেশের মধ্যে প্রত্যেক জেলায় এই বাউল ক্লাব দিছে। এই বাউল ক্লাবের ভিতরে অনেক সময় জুয়া খেলে, এদিক দিয়ে জুয়া খেলতেছে আর ওদিক দিয়ে গান চলতেছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর কিছু যাত্রা গানের সেরি আনছে, আইনা তাদেরকে নাচ গান করায়া লক্ষ লক্ষ টাকা ছিটায় দেয়। আর যারা একটা ভালো শিল্পী, মনে করেন একটা রজ্জব দনের গান গেল, কিবা খালেক দনের গান গেল, কিবা কবি জালালের একটা গান গেল, বড় বড় মহতের গান গেল, তারা 2 টাকাও পায় না, কিন্তু টাকা দেয় এই এতটুকু সেরি গো। হ্যাঁ, ভালো একটা মহতের গান একটা ভালো শিল্পী, পুরুষ শিল্পী যদি গায়, তারে টাকা দেয় না। টাকা দেয় যাদেরকে এই যারা বাচ্চা নর্তকী গোটে দেয়। হ্যাঁ, তো এই এই গান কি আর বন্ধ করা যাবে না? এই যে জায়গায় এরকম ক্লাব দিয়ে লইছে, বাংলাদেশের প্রত্যেক জেলায় এই ক্লাব দিয়ে লইছে। হ্যাঁ, তাহলে এটা বাংলাদেশের সরকার এই বিষয়টা দেখে না যে এখানে কি চলে? এটা কি বাউল অফিস নাকি? তারা কি আর ওই কেস্তা সেরিয়ার না এরপরে এই ক্লাব চালায়? এই ক্লাবের মধ্যে ভালো একটা ইনকাম চলে, এরা সরকারে কি ইনকাম ট্যাক্স দেয় নাকি দেয় না? কারণ এখানে লক্ষ লক্ষ টাকা কাম করতেছে এই মেয়ে দিয়ে ব্যবসা করে। তো বাংলাদেশের যত ক্লাব আছে, যারা এই নাচ গান করে, এদেরকে বয়কট করে দেওয়া হয় না কেন? আমি 8 বছর ধরে আমি এটার প্রতিবাদ জানাই আসছি, আজও পর্যন্ত কোনো সুরাহা পাইলাম না। এটা কি বন্ধ হবে না? বাংলাদেশে এটা ইসলাম কান্ট্রিক দেশ, এই দেশে কোনো অবৈধ কাজ চলবে না। আপনারা অবৈধ গান বন্ধ করে দেন, এটা তো অবৈধ গান, এটা বৈধ না, এই গানই হারাম। আর আমরা যদি গাই পালা গান, শরীয়ত মারফত, হাসর কিয়ামত, গুরু শিষ্য, জীব পরম, নূর নূরকার, হ্যাঁ, তারপরে আরো অনেক পালা, যারা পালা গানের শিল্পী তাদের আজকে বাদ নেই। আর যারা 4-5টা 10টা গান শিক্ষা, তারা ক্লাব চালায়, ক্লাবের মধ্যে 2-1 ঘন্টা গান করে, তারপরে এখানে ব্যভিচার করে। তা আপনারা এই জিনিসগুলো বন্ধ করে দেন। বাংলাদেশের সরকারের কাছে আমি অনুরোধ করছি, জায়গায় ক্লাব দিয়ে লইছে, আপনারা অভিযান চালায়া এই ক্লাবগুলি বন্ধ করে দেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।